আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শাহবাগে বড় স্ক্রিনে হাসিনার গুম খুনের ডকুমেন্টারি। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দাবিতে বিকেলে শাহবাগে গণজামায়াতের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো, দলগুলো চাইলে বা আদালতের রায়ে নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগ, বললেন আইন উপদেষ্টা। অপারেশন বুনয়া নুম মারসুস পাকিস্তানি অভিযানের অর্থ কি? এবং সর্বশেষ জানাবো, চালের দাম আরো কমেছে, ডিম সবজির বাজার চড়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাহবাগে বড় স্ক্রিনে হাসিনার গুম খুনের ডকুমেন্টারি। আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠন নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে চলছে অবস্থান কর্মসূচি। শুক্রবার বিকালে শাহবাগ মোড় ব্লকেট করা হয়। রাতেও সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। এলইডি স্ক্রিনে কখনো ভেসে ওঠে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তৈরি ডকুমেন্টারি, কখনো দেখানো হয় শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে চালানো হত্যাযজ্ঞের চিত্র। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ সহ সারা দেশে গণজামায়াতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শুক্রবার রাতে শাহবাগে কর্মসূচি ঘোষণা করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, সারা বাংলাদেশে যেসব স্থানগুলোতে গণজামায়াত হয়েছিল সেখানে গণজামায়াতের কর্মসূচি পালন করবে। তিনি বলেন, আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি। 25 ঘন্টা হয়েছে। বৃহস্পতিবার রাত 10টা থেকে আমাদের অবস্থান কর্মসূচি শুরু করেছি। আমরা জানি না এই কর্মসূচির শেষ কোথায়। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয় কতক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা 3 দফা দাবি দিয়েছি। 3 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সংগঠন সবগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় দফা দাবি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। শনিবার কর্মসূচি নিয়ে হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন, 3 দফা দাবিটা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি শনিবার বিকাল 3টার দিকে শাহবাগে গণজামায়াত ঘোষণা করা হচ্ছে। তার সঙ্গে সারা বাংলাদেশ আমাদের প্রত্যেকটা জুলাইয়ে যে যে পয়েন্টে আন্দোলন হয়েছে সেই পয়েন্টে আমরা গণজামায়াত ঘোষণা করেছি। এই লড়াই বাংলাদেশপন্থী বনাম ফ্যাসিবাদপন্থী লড়াই। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দাবিতে বিকেলে শাহবাগে গণজামায়াতের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দাবিতে বিকেলে রাজধানীর শাহবাগে গণজামায়াত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিকেল 3টা থেকে এই গণজামায়াত শুরু হবে। শুক্রবার রাত 11টার দিকে শাহবাগের সংবাদ সম্মেলন থেকে নতুন এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই ঘোষণা দেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের 3 দফা দাবি ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ এসব দাবিতে এখনো পর্যন্ত 25 ঘন্টা হতে চলল। এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। তিনি বলেন, আমাদের শাহবাগের অবস্থান কোনো দলের না, এটা জুলাই জনতার। আওয়ামী লীগের সময় যারা জুলুমের শিকার, পিলখানার হত্যাযজ্ঞ, শাপলা হত্যাযজ্ঞ, খুন সহ সব নির্যাতনের শিকার হওয়াদের নিয়ে সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে গণজামায়াত হবে। শনিবার বিকাল 3টায় শাহবাগে এই গণজামায়াত হবে। পাশাপাশি জুলাই আন্দোলনের সময় যেসব পয়েন্টে গণজামায়াত ছিল আগামীকালও সেসব পয়েন্টে গণজামায়াত হবে। আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে, যারা এই দেশ বর্গা দিয়ে শাসন করেছে তাদের বিরুদ্ধে। এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে শাপলা, পিলখানা সহ প্রতিটি হত্যাযজ্ঞের বিচার করতে হবে। দেশের মানুষের উপরে গণহত্যার দায় চাপিয়ে দিয়েছিল, তাদের দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। অবশ্যই ট্রাইব্যুনালে দলগতভাবে আওয়ামী লীগের বিচারের ধারা আনতে হবে। আমরা জুলাই ঘোষণা চাই। তিনি বলেন, আর গড়িমসি না করে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। দাবি আদায় না হলে দিনের পর দিন থাকতে হতে পারে প্রতিটি পয়েন্টে। তবুও আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া ঘরে ফিরবো না। শাহবাগে আমাদের অবস্থান কোনো দলের না, এটা জুলাই জনতার। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। দলগুলো চাইলে বা আদালতের রায়ে নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগ, বললেন আইন উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন সহ অন্য আইনগুলো রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আইন কোনো সমস্যা নয়। রাজনৈতিক দলগুলো চাইলে বা বিচারিক আদালত এ সম্পর্কে কোনো পর্যবেক্ষণ বা রায় দিলে অবশ্যই আইনানুগভাবে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে।
গতকাল নিজের ভেরিফাইড ফেসবুকে এসব কথা লিখেছেন আইন উপদেষ্টা। তিনি লেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সুযোগ রাখার লক্ষ্যে আইসিটি আইনে সংগঠনকে নিষিদ্ধ করার বিধান আইন মন্ত্রণালয়ের খসড়ায় ছিল। আইন উপদেষ্টা হিসেবে আমি নিজে এটি উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করেছি। প্রশ্ন রেখে আইন উপদেষ্টা লেখেন, আমার উত্থাপিত খসড়ার আমি বিরোধিতা করব। এটা কিভাবে সম্ভব? উপদেষ্টা পরিষদের সভায় কোনো উপদেষ্টা কি ভূমিকা রেখেছেন এ নিয়ে আমাকে ছাত্র উপদেষ্টাদের বা অন্য কাউকে দোষারোপ করা থেকে বিরত থাকুন। সেখানে যান সিদ্ধান্ত হয় তার দায়িত্ব আমাদের প্রত্যেক উপদেষ্টার। আমাদের মধ্যে আওয়ামী লীগ বিষয়ে ব্যবস্থা গ্রহণ প্রশ্নে কোনো দ্বিমত নেই, তবে পদ্ধতি নিয়ে সবার নিজস্ব মত থাকতেই পারে। তিনি আরো লেখেন, আমাদের এটি মনে রাখা প্রয়োজন, আইসিটি আইন চাইলে আমরা কয়েকদিনের মধ্যে সংশোধন করতে পারবো। আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন সহ অন্য আইনগুলো আছে, কাজে আইন কোনো সমস্যা না। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাইলে বা বিচারিক আদালতে এ সম্পর্কে কোনো পর্যবেক্ষণ বা রায় এলে অবশ্যই আইনানুগভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে। আমরা সেই প্রত্যাশায় আছি। এদিকে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, একটি দলের অ্যাক্টিভিস্টরা বারবার লীগ নিষিদ্ধের আইনি প্রতিক্রিয়ায় গিয়ে ছাত্ররা রাজি ছিল না এটা বলে বেড়াচ্ছেন। মিথ্যা কথা। ক্যাবিনেটে প্রথম মিটিং ছিল আমার, আমি স্পষ্টভাবে এই আইনের অনেক ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। তিনি লেখেন, নাহিদ আসিফও আমার পক্ষে ছিল স্বভাবতই। দল হিসেবে বিচারের পক্ষে যুক্তি তুলে ধরা হলে এক উপদেষ্টার জবাব ছিল, নুরেমবার্গ ট্রায়ালের মতো পশ্চাৎপদ উদাহরণ আমরা আমলে নিতে পারি না। এ যুক্তি যিনি দিয়েছিলেন, একটি দলের অ্যাক্টিভিস্টরা আজ সমানে তার পক্ষে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন ছাত্রদের কুপকাত করতে, অথচ তার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। মিছে বিরোধ লাগানোর অপচেষ্টা করে কোনো লাভ নেই। মাহফুজ আলম লেখেন, বলে রাখা ভালো, দুজন আইন ব্যাকগ্রাউন্ডের উপদেষ্টাও আমাদের বক্তব্যের পক্ষে ছিলেন, সংস্কৃতি উপদেষ্টাও পক্ষে ছিলেন। গতকাল বিকেলে কথা হয়েছে। দল হিসেবে লীগের বিচারের প্রভিশন অচিরেই যুক্ত করার আশ্বাস দিয়েছেন উক্ত উপদেষ্টা, তাকে ধন্যবাদ। তিনি লেখেন, মিথ্যা বলা বন্ধ করুন। ঘোষণাপত্র নিয়ে আপনাদের 2 মাস টালবাহানা নিয়ে আমরা বলবো। ছাত্রদের দল ঘোষণার প্রাক্কালে আপনারা দলীয় বয়ানের একটি ঘোষণাপত্র নিয়ে আলোচনা শুরু করেছিলেন। সমস্যা নেই, আমরাও চাই সবাই স্বীকৃত হোক, কিন্তু এখন সেটাও হতে দিবেন না। দোষ আমাদেরও কম না, আমরা আপনাদের দলীয় প্রধানের আশ্বাসে আস্থা রেখেছিলাম। পুনশ্চ আমরা নির্বাচন পেছাতে চাই না, ডিসেম্বর টু জুনের মধ্যে নির্বাচন হবে। তথ্য উপদেষ্টা লেখেন, আগস্ট থেকেই আমরা জাতির জন্য যা ভালো মনে করেছি সবার পরামর্শ নিয়ে করেছি, বরং উক্ত দলকে আমরা বেশি ভরসা করেছি। সবার আগে তাদের সঙ্গে পরামর্শ করেছি, ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বরিম্ব। সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দ ঘোষ। তিনি আরো লেখেন, আমরা উক্ত দলকে বিশ্বাস করতে চাই, উক্ত দলের প্রধানকে বিশ্বাস করতে চাই। উনি আমাদের বিশ্বাসের মূল্য দিয়ে লীগ নিষিদ্ধ প্রশ্নে ও ঘোষণাপত্র প্রকাশে দেশপ্রেমিক এবং প্র্যাগম্যাটিক ভূমিকা রাখবেন বলে আস্থা রাখি। আমরা চাই উক্ত দল ছাত্রদের সঙ্গে নিয়ে দেশের পক্ষে ও ভুটানের শত্রুদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যমত্যে নেতৃত্ব দিক। দেশপ্রেমিক ও সার্বভৌমত্বের পক্ষে শক্তি হিসেবে নেতৃত্ব দিলে ছাত্ররা রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের সঙ্গে চলবে। এই প্রজন্মকে হতাশ করবে না। এই প্রজন্ম দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষা কবচ। অপারেশন বুনয়া নুম মারসুস পাকিস্তানি অভিযানের অর্থ কি? ভারতীয় হামলায় যে জবাব পাকিস্তান দিচ্ছে তার নাম রাখা হয়েছে অপারেশন বুনয়া নুম মারসুস। পবিত্র কুরআনের সূরা আস-সফের 4th আয়াত থেকে এটি নেওয়া হয়েছে। এর অর্থ হলো সীসা গলানো প্রাচীর। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করেন, যেন তারা সীসা গলানো প্রাচীর। আল জাজিরা জানাচ্ছে, পবিত্র কুরআনের আলোকে এই নামের মাধ্যমে আল্লাহর জন্য যুদ্ধকারী ইসলামের অনুসারীদের ঐক্য ও শক্তির বর্ণনা দেওয়া হচ্ছে। এই বাক্যাংশ ইসলামে ঐক্য, শৃঙ্খলা এবং অটল প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। পাকিস্তান সেনাবাহিনী এই নামটি দিয়ে বোঝাতে চেয়েছেন যে তারা সংঘবদ্ধভাবে এবং বিশ্বাসের দৃঢ়তার শত্রুর মোকাবিলা করছে। বিশ্লেষকদের মতে এই নামটি শুধু একটি সামরিক কৌশলের ইঙ্গিত নয়, বরং এর মাধ্যমে একটি ধর্মীয় এবং আদর্শিক বার্তাও বহন করা হচ্ছে, যা পাকিস্তানের অভ্যন্তরীণ মনোবল এবং মুসলিম বিশ্বের প্রতি এক প্রতীকী আহ্বান। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিশোধে পাল্টা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।